ಕಾಸೋತೆ ನಿನಗೆ ನಲ್ಲಿ ನಲ್ಲಿ ನೀನನ್ನೇ ಜಪಿಸೆ ಏನಲ್ಲೇ বন্ধু অনলাইনের ব্যবসা তুই আমার কাছ থেকে সাজেশন চাচ্ছিস, পরামর্শ চাচ্ছিস। হ্যাঁ, আমি তোকে ভালো পরামর্শ দিতে পারি। তবে কি অনলাইনে ব্যবসা করতে গেলে অবশ্যই তোকে সাবধানতা অবলম্বন করতে হবে। কিরকম সাবধানতা? একটা কাস্টমার যখন তোরে অর্ডার দেবে, ওই অর্ডারটা নিয়ে তখন কিন্তু তুই একবারে ফাল পারবি না, মানে মহা খুশি হয়ে গেলি এমনটা কিন্তু না। অ্যাকশন। অনেক ব্যবসায়ী আছে ভাই, অর্ডার দিয়ে মালটা কিনার পর কী করে জানিস, কি ফোন বন্ধ হয়। তাহলে মোর এখন যে ব্যবসাটা আমি করিম কীভাবে? এখন ওরা যদি মোর সাথে খারাপ ব্যবহার করে, তাহলে এখন কত রকমের মধ্যে কী কইলে মোর মখন মালটা করে নেবে। এখন তোকে শিওর হওয়ার জন্য যেটা করবি সেটা হচ্ছে যে কাস্টমারকে তুই হোয়াটসঅ্যাপে ফোন দিবি। হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে দরকার পড়ে তাদেরকে ভিডিও ফোনে ওই প্রোডাক্টটা তুই দেখাবি। দেখানোর পরে যখন সে কনফার্ম হয়ে যাবে তখন তাকে বলবি যে আমি প্রোডাক্টটা পাঠাইলাম। পাঠানোর পরেও যদি সে প্রোডাক্টটা গ্রহণ না করে, তারপরে তুই রাইডারকে ফোন দিবি। রাইডারকে ফোন দিয়ে ওখানে কিন্তু সবগুলো দেখানো যায় যে রাইডার কোথায় আছে, রাইডার মালটা পাইছে কিনা। তারপর কাস্টমারের কাছে সে যাবে। তখনও যদি কাস্টমার ফোন না ধরে, ফোনটা বন্ধ রাখে, তাহলে ভাববি যে কাস্টমারের যে কোনো একটা প্রবলেম হয়েছে, অথবা ফোনটা বন্ধ আছে, যে কোনো কারণ থাকতে পারে মানুষের। এটা স্বাভাবিক, এটা তোকে বুঝতে হবে। হয়তোবা সেদিন প্রোডাক্টটা না দিয়ে তার পরের দিনে দেওয়ার জন্য তুই রাইডারকে অনুরোধ করবি, তারপরেও কিন্তু প্রোডাক্টটা ক্যান্সেল করবি না। এগুলো করলে তাহলে তোর আর কোনো লস হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবি। অবশেষে বুঝলাম, ধন্যবাদ বন্ধু তোকে। আমি আসলে কিন্তু এই জিনিসটা বুঝি না আগে থেকে, যে মানে যে এই সিস্টেমে যে ব্যবসা করা লাগে, আগে কথা বলা লাগবে রাইটারদের সঙ্গে, কিন্তু আমি বুঝি নাই। যাক, তোকে অসংখ্য ধন্যবাদ, তোর কাছ থেকে জ্ঞান দেওয়ার জন্য, আমাকে জ্ঞান দেওয়ার জন্য ধন্যবাদ। যাক, যারা আমাকে দেখতেছেন, আমার বন্ধুকে দেখতেছেন, তারা একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন।